এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 222 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন, বান্দারে ইন্নাল্লাহা ইউহিব্বুল তাওয়াবিন, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেমন তাওবাকারী বান্দা বান্দীদেরকে মহব্বত করে ভালোবাসি, ঠিক তেমনি ভাবে ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা তাওবা করার পাশাপাশি যারা পবিত্রতা অর্জনকারী হয়, যারা নাপাক হওয়ার পরে অপবিত্র হয়ে যাওয়ার পরে যারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, পবিত্রতা অর্জন করে ফেলে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি তাদেরকেই ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি যখনই নাপাকি হয়ে যাবে, আপনি যখনই ফরজ গোসলের প্রয়োজন হবে, আপনি সঙ্গে সঙ্গে আপনি সেই নাপাক থেকে, অপবিত্রতা থেকে আপনি পবিত্র হয়ে যাবেন। পবিত্র যখনই আপনি হয়ে যাবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির কাছে রহমতের ফেরেশতা আসে না। কয় ব্যক্তির কাছে? বলেন না, কয় ব্যক্তির কাছে? 3 ব্যক্তির কাছে রহমতের ফেরেশতা আসে না। বলা যায় না আমি অপবিত্র আছি ভাইয়েরা, যদি আমার মালাকুল মউত চলে আসে তাহলে আমার জন্য এটা খুবই দুঃখের একটা বিষয়। কারণ আপনি অপবিত্রতা যদি আপনি থাকেন, আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে 3 ব্যক্তির কাছে রহমতের ফেরেশতা আসে না। নাম্বার 1, প্রথম নাম্বার ব্যক্তি হচ্ছে যারা কাফের কুফরি করে, আল্লাহর সঙ্গে যারা কুফরি করে, তাদের কাছে রহমতের ফেরেশতা আসে না। 2 নম্বরে যারা অপবিত্র ব্যক্তি অপবিত্র অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে কিন্তু আপনার কাছে রহমতের ফেরেশতা আসবে না। আর 3 নম্বরে যাদের শরীরের মধ্যে ট্যাটু অঙ্কিত থাকে, এরকম অনেকেই শরীরের মধ্যে ট্যাটু, পার্মানেন্ট ট্যাটু যারা অঙ্কন করে, এই ব্যক্তির কাছে রহমতের ফেরেশতা আসবে না। এজন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, একজন মুসলিম অলওয়েজ সে পবিত্র থাকবে, সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যখনই সে অপবিত্র হয়ে যাবে, নাপাকি লেগে যাবে, সঙ্গে সঙ্গে সে পবিত্রতা অর্জন করে আল্লাহর ভালোবাসার পাত্র, আল্লাহর ভালোবাসার বান্দা বান্দিতে সে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই যে পবিত্রতা, এই পবিত্রতা 2 ধরনের হতে পারে। কয় ধরনের হতে পারে বলেন তো ভাইয়েরা? 2 ধরনের পবিত্রতা হতে পারে। প্রথম নাম্বার যে পবিত্রতা, সেটা হচ্ছে আভ্যন্তরীণ পবিত্রতা, আর 2 নম্বরে হচ্ছে বাহ্যিক পবিত্রতা। এখন বলতে পারেন যে আভ্যন্তরীণ পবিত্রতাটা আবার কি? আভ্যন্তরীণ পবিত্রতাটা হলো আপনার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে একটা রূহ দিয়েছে, একটা আত্মা দিয়েছে, একটা কলব দিয়েছে, এই কলবকে সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ বান্দা যখন একটা পাপ কাজ করে, এই পাপ কাজ করার কারণে রাসূলুল্লাহ বলেছে তার কলবের মধ্যে একটা কালি পড়ে যায়, একটা দাগ পড়ে যায়। এমনভাবে সে যদি পাপ কাজগুলোকে কন্টিনিউ করতে থাকে, আস্তে আস্তে তার কলবটা কালো হয়ে যায়, কুচকুচে কালো আকার ধারণ করে। এজন্য আমাদেরকে প্রথম নম্বর আভ্যন্তরীণ যে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন, যে পবিত্রতাটা অর্জন করতে হবে, সেটি হচ্ছে আমাদের কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কিভাবে রাখবেন? সেটা হচ্ছে 2 ভাবে রাখা যায়। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মানুষ কলবের মধ্যে যেমন লোহা আস্তে আস্তে যদি পানির মধ্যে থাকে তাকে মরিচা ধরে দেয়, ঠিক মানুষের কলবের মধ্যে এরকম দাগ পড়তে থাকে। আর এই দাগকে দূর করার জন্য 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে তেলাওয়াতুল কোরআন, একটা হচ্ছে বেশি বেশি করে সে যেন তেলাওয়াত করে, সে কোরআন আল কারীমের তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে। আর 2 নম্বরে সে যেন বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে। এই 2টা আমল যদি করতে পারে, মানুষের কলবের দাগ, ওই কালিমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের আভ্যন্তরীণ যে পরিষ্কার বা পবিত্রতা অর্জন করার যে বিষয় রয়েছে, আমরা আল্লাহর মৃত্যুর স্মরণ দিয়ে, আমরা কুরআন আল কারীমের তেলাওয়াত দিয়ে, জিকির দিয়ে আমরা একভাবে আমাদের এই কলবটাকে আমরা পরিষ্কার করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বলেছে, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, মানুষের শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে। যদি এই গোশতের টুকরা ভালো হয়ে যায়, তাহলে মানুষের পুরা শরীরটাই ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না?
আর যদি ওই গোশতের টুকরাটা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের পুরা শরীরটাই নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ওয়াহিয়াল কলব, আর সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। সেই গোশতের টুকরার নাম কি বলেন তো ভাইয়েরা? কলব। আপনার কলব যদি ভালো হয়ে যায়, আল্লাহর জিকির দিয়ে, কোরআন আল কারীমের তেলাওয়াত দিয়ে, আপনি আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়ে মৃত্যুর কথা স্মরণ করে আপনার কলবটা যদি সুন্দর হয়ে যায়, আপনার পুরা বডিটাই সুন্দর হয়ে যাবে। আর আপনার যদি কলবটা নষ্ট হয়ে যায়, ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, আপনার পুরা বডিটাই নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, দেখেন এই যে কলবটা কত দামি একটা জিনিস। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে হিকমত দিয়েছিলেন, আল্লাহ পাক তাকে প্রজ্ঞা দিয়েছিলেন। তিনি তার হিকমতপূর্ণ কথা দ্বারা, তার প্রজ্ঞাপূর্ণ কথা দ্বারা মানুষের মন জয় করে ফেলতেন। মানুষ তার কথাগুলো, সে যখন ছাগল চড়িয়ে বাসায় আসতো, মানুষ তার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকতো যে কখন লোকমান আসবে, তার জ্ঞান গর্ভ, তার হিকমতপূর্ণ প্রজ্ঞাপূর্ণ কথা শুনে আমরা সেইভাবে আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। মানুষ এসে তার কথাগুলো অনেক সুন্দর করে চুপচাপ হয়ে তার এই প্রজ্ঞাপূর্ণ কথাগুলো শুনতো। একদিন তার মনিব চিন্তা করলো, হায় রে, লোকমান হচ্ছে আমার গোলাম, লোকমান হচ্ছে আমার রাখাল। এই লোকমান, সে তার কথার মাধ্যমে মানুষের মন জয় করে ফেলছে। সে কি এমন প্রজ্ঞার অধিকারী, সে কি এমন হিকমতের অধিকারী। এই লোকমানের গোলাম চিন্তা করলেন, এই লোকমানের মনিব চিন্তা করলেন, আমি লোকমানকে একটু প্রজ্ঞা, তার কেমন হিকমত, এইটা আমি পরীক্ষা করে একটু আমি দেখতে চাই। একদিন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনিব ডাকলেন। ডাকার পরে এবার লুকমানকে ডাক দিয়ে বললেন, ও লুকমান, তুমি একটা ছাগল জবাই করো। কি জবাই করো বলেন তো ভাইরা? একটা ছাগল জবাই করো। হযরতে লুকমান আলাইহিস সালাম একটা ছাগল জবাই করলেন। মনিব ডাক দিয়ে বললেন, ও লুকমান, এই ছাগলের মধ্যে সব থেকে নিকৃষ্ট যে জিনিসটা আছে তুমি আমার কাছে নিয়ে আসো। সব থেকে খারাপ যে জিনিসটা আছে তুমি আমার কাছে সেইটা নিয়ে আসো। লুকমান আলাইহিস সালাম ছাগল জবাই করার পরে এই ছাগলের মধ্য থেকে ছাগলের কলবটা আর জিহ্বাটা মনিবের কাছে এসে নিয়ে দিলেন। বললেন, মনিব, এই নেন, ছাগলের মধ্যে সব থেকে নিকৃষ্ট, সব থেকে খারাপ যে জিনিসটা রয়েছে, এই দুইটা জিনিস, জিহ্বার কলব। এবার লুকমানের মনিব আবার থেকে বললেন, আরেকটা ছাগল তুমি জবাই করো। জবাই করার পরে এই ছাগলের মধ্য থেকে সব থেকে উৎকৃষ্ট যে জিনিসটা রয়েছে, সব থেকে ভালো যে জিনিসটা রয়েছে, লুকমান রে, তুমি সেই জিনিসটা আমার কাছে তুমি নিয়ে আসো। এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তিনি আরেকটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পরে এবারও তিনি কলব আর জিহ্বাটা এনে লুকমান তার মনিবের সামনে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মনিব বললেন, লুকমান, বুঝতে পারলাম না, তোমাকে যখন আমি ছাগল জবাই করে সব থেকে নিকৃষ্ট, সব থেকে খারাপ জিনিসটা নিয়ে আসার কথা বললাম, তুমি জিহ্বার কলবটা নিয়ে চলে আসলা। আবার যখন আরেকটা ছাগল জবাই করে তোমাকে বললাম সব থেকে ভালো জিনিসটা নিয়ে আসো, তুমি কি করলা? আবার তুমি সব থেকে উৎকৃষ্ট ভালো জিনিস হিসেবে আবার তুমি জিহ্বা আর কলবটা নিয়ে এসে আমার কাছে হাজির হইলা। আমি তো বুঝতে পারলাম না। হযরত লুকমান আলাইহিস সালাম মনিবকে ডাক দিয়ে বলছে, মনিব, ভালো করে শুনে নেন, একটা মানুষের শরীরে যদি কলবটার জিহ্বাটা ভালো হয়ে যায়, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। সে যদি কলবের মধ্যে, জিহ্বার মধ্যে আল্লাহর স্মরণ দ্বারা, আল্লাহর শুকরিয়া দ্বারা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের প্রশংসার দ্বারা সে যদি তার কলবটাকে, তার জিহ্বাটাকে ভেজায় রাখে, এই পৃথিবীর মধ্যে এর থেকে দামি জিনিস আর একটু হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি একজন ব্যক্তি তার কলবের মধ্যে আল্লাহর স্মরণ না রাখে, আল্লাহর ভয় না রাখে, জিহ্বার মধ্যে যদি আল্লাহ স্মরণ না রাখে, আল্লাহ জিকির না রাখে, এই জিহ্বা দ্বারা যদি সে আল্লাহর নাফরমানি করে, কলব দ্বারা যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর ভয় যদি না ঢুকায়, এই জিহ্বার কলবের থেকে আর খারাপ কিছুই পৃথিবীর মধ্যে হতে পারে না। তার মানে মনিব, আপনি যখন ভালো জিনিস আনতে বলেছেন, জিহ্বার কলব এনেছি, খারাপ জিনিস আনতে বলেছেন, আমি জিহ্বার কলবটা আপনার কাছে নিয়ে এসেছি। তার মানে সম্মানিত প্রিয় ভাইয়েরা, পবিত্রতা অর্জনকারী বান্দা হতে হবে। আমাদের কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আল্লাহর জিকির দ্বারা, কোরআন আল কারীমের তেলাওয়াত দ্বারা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মৃত্যুর কথা স্মরণ করে আমরা মারা যাব। এই মৃত্যু যে নামক জিনিসটা আল্লাহ সৃষ্টি করেছে, এইটা দ্বারা আমাদের অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পবিত্র রাখতে হবে।
আর 2 নম্বর পবিত্রতা হচ্ছে বাহ্যিক পবিত্রতা। আমাদেরকে পোশাকের ব্যাপারে সচেতন হতে হবে। আমরা দেখবেন অনেকেই আছি, এই জায়গায় অনেকেই আছে যে শ্বশুর বাড়ি যখন যায় দেখবেন আলমারিতে লন্ড্রি করা জামা কাপড় থাকলে সেইগুলো পরে তারপরে শ্বশুর বাড়ি যায়। এরকম হয় না বলেন তো প্রিয় ভাইরা? আর দেখবেন কিছু কিছু আল্লাহর বান্দা আছে, আল্লাহ তারা 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, তাদের টুপির দিকে তাকানো যায় না। সাদা টুপি ময়লা হতে হতে কালো বর্ণ ধারণ করেছে। এরকম আছে না নাই বলেন তো ভাইয়েরা? টুপি পরেছে, 10 টাকাতে একটা টুপি কিনছে আজ থেকে 3 বছর আগে। 10 টাকা দিয়ে টুপি কিনে 10 বছরেও সে সেইগুলো 3 বছরেও ধৌত করে না, সে পরিষ্কার করে না, চিতা পড়ে যায়, কালো হয়ে যায়, সেইগুলো পরে মাস্তিতে চলে আসে। আপনি কি একটাবারও চিন্তা করেন না? আপনি আত্মীয়-স্বজনের বাসায় যখন বেড়াতে যান, আতর সুরমা লাগিয়ে পরিপাটি হয়ে সব থেকে উত্তম পোশাক পরিধান করে আপনি শ্বশুর বাড়ি যান, বেড়াইতে যান, ঘুরতে যান, বন্ধুর বাড়িতে যান, আর আপনি যিনি আপনাকে সৃষ্টি করেছে, যিনি আপনার স্রষ্টা, যিনি আপনার খালেক, যিনি আপনার মালিক, যিনি আপনাকে রিজিক দিচ্ছে, যিনি আপনার অভিভাবক, সেই রবের সামনে যখন আপনি দাঁড়ানোর জন্য আসেন, সব থেকে নোংরা, সব থেকে সেরা পোশাক আপনি পরিধান করে তারপরে আপনি মাস্তিদে আসেন। এটা খুবই দুঃখজনক। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে বাহ্যিক পবিত্রতাও দরকার। এই যে আমরা বাহ্যিক পবিত্রতা বলতে শুধু পোশাক আশাক না, আমাদের শরীরের কিছু অবাঞ্ছিত জায়গায় অবাঞ্ছিত লোম আছে। অনেক মানুষ আছে সেইগুলো মাসের পরে মাস চলে যায়, পরিষ্কার করে না, পরিচ্ছন্ন করে না, নোংরা হয়ে তারা তাদের জীবনকে পরিচালনা করে। একজন মুসলমান পবিত্র থাকবে, সে এমন কোনো কাজ সে করবে না যেটা নোংরা, যেটা অপবিত্র। আপনার যে অবাঞ্ছিত লোম যেগুলো রয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছে সে অবাঞ্ছিত লোমগুলোকে পবিত্র করা, পরিষ্কার করা। আপনি একজন মুসলিম হিসেবে আপনার বাহ্যিক পবিত্রতাগুলো দরকার আছে। আপনি নিয়ম অনুযায়ী আপনি সেইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। নামাজে যখন আসবেন পবিত্র হয়ে পরিপাটি হয়ে আতর সুরমা লাগিয়ে সুন্দর পোশাক পরে, নতুন হওয়ার দরকার নেই, পুরাতন হোক কিন্তু সেটা যেন পবিত্র থাকে, সেটা যেন সুন্দর থাকে, পরিষ্কার থাকে। এইভাবে আপনি পবিত্রতা অর্জন করে আপনি মাসজিদে আসবেন। তাহলে এইভাবে যদি পবিত্রতা অর্জন করতে পারি, তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? জোরে বলেন না, ভালোবাসবেন কে?